নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের সমাজের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের এই সমাজ এবং সংসারে যত মানুষ আছেন তারা সবাই সব বিষয়ে বিশারদ, মানে ম্যাক্সিমাম মানুষই দেখবেন সমস্ত বিষয়ে তার অভিমত না জানিয়ে ক্ষান্ত হয় না। তবে সবার নয়, ম্যাক্সিমাম মানুষের যে কোনো বিষয়ে সে জানুক বা না জানুক অভিমত প্রকাশ করতে কিন্তু সে পিছপা হয় না। চিকিৎসা শাস্ত্র বলুন, আইন শাস্ত্র বলুন, সামাজিক কোনো সমস্যা বলুন, রাজনৈতিক কোনো সমস্যা বলুন, যে কোনো বিষয়ে কিন্তু আমাদের দেশের মানুষদের জ্ঞানের অভাব নেই। যে কোনো বিষয়ে যদি এতই সহজে অভিমত প্রকাশ করা যায় তাহলে তো আর পড়াশোনার দরকারই পড়ে না। ডাক্তারকেও পড়াশোনা করতে হয় না, আর উকিলকেও পড়াশোনা করতে হয় না। আর এইসব মানুষেরা আপনি চান কি না চান তার পরোয়া করবে না, আপনাকে উপদেশ দিয়েই ছাড়বে। সুতরাং জীবনে এগিয়ে যাওয়ার পথে আপনাকে উপদেশ দেওয়ার মানুষের অভাব হবে না, কারণ উপদেশ দিতে অর্থ ব্যয় হয় না। অন্যদিকে আপনি যদি সবার কথায় কান দেন তাহলে আপনি পুরোপুরি দিকভ্রান্ত হয়ে যাবেন। আর এখানের মানুষেরা তো পরোয়া করে না তার সেই বিষয়ে বলার এখতিয়ার আছে বা না আছে, কিংবা সেই বিষয়ে সে জানে কি না, বলার সুযোগ পেলে কেউ ছাড়ে। তাতে যদি আপনার চরম ক্ষতিও হয়ে যায় তাতেও তার কোনো যায় আসে না। তার মনে একটু অনুশোচনাও হবে না, কোনো নীতিবোধও জন্মাবে না যে আমি এই বিষয়ে জানি না, কেন আমি এই বিষয়ে তাকে জ্ঞান দিতে যাচ্ছি। এমন কনফিডেন্টলি আপনাকে অ্যাডভাইস দেবে যেন সব কিছু জেনে বসে আছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যে যাই বলুক আপনি চলুন আপনার মতে, আপনার পথে। আপনার লক্ষ্য যত দূরই হোক না কেন, আপনার পথ চলা যেন কখনো থেমে না যায়। আপনি চলবেন আপনার শক্তিতে, কারোর পরোয়া করবেন না। কারণ প্রত্যেকটা মানুষের জীবনের একটা লক্ষ্য থাকা উচিত। লক্ষ্য ছাড়া জীবনে কিন্তু উন্নতি করা অসম্ভব। লক্ষ্যে পৌঁছানোর জন্য চাই সংগ্রাম, চাই বিশ্বাস আর ঈশ্বরের প্রতি ভালোবাসা। পরিশ্রম না করলে কখনোই লক্ষ্যে পৌঁছানো যায় না। আর বিশ্বাস থাকতে হবে। এই বিশ্বাস হচ্ছে নিজের প্রতি নিজের বিশ্বাস। যে কোনো কাজ করার আগে আপনি যদি বিশ্বাস করেন, মানে আপনি যদি মন থেকে দৃঢ়ভাবে এই বিশ্বাস আনতে পারেন মনে যে আপনি পারবেন, এই কথাটা যদি আপনি ভাবতে পারেন তাহলে জানবেন আপনার 60% কাজ কিন্তু হয়ে গেল। এটাকে অত হালকাভাবে নেবেন না, কিন্তু উইলিং পাওয়ার কিন্তু বৈজ্ঞানিকরাও স্বীকার করে নিয়েছেন। সুতরাং আপনি যদি বিশ্বাস আনেন যে আপনি পারবেন, এর ফলে কি হবে? আপনার মনের মধ্যে একটা পজিটিভিটি তৈরি হবে। যে পজিটিভিটি আপনার ভেতরে যে শক্তি লুকিয়ে আছে সেই শক্তিকে টেনে বার করে নিয়ে আসবে। আপনার কাজের প্রতি ভালোবাসা, কাজের প্রতি পরিশ্রম, কাজের প্রতি অনুরাগকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিতে পারে এই পজিটিভ। নিজের প্রতি ভরসা রাখতে হবে, তবে নিজের প্রতি ভরসা কিন্তু আপনি অনেক বেশি করে পাবেন যখন আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে কিন্তু অটোমেটিক্যালি আপনি নিজের প্রতি বিশ্বস্ত হবেন। আপনার চলার পথে কিন্তু অনেক বাধা আসবে, অনেকে আপনাকে ডিমোটিভেট করবে, বলবে তোমার দ্বারা হবে না, এ অনেক কঠিন কাজ। আপনি এসবে কখনোই কান দেবেন না, কিংবা কারোর সাথে অহেতুক তর্কে জড়াবেন না। আপনার সাফল্যই হবে তাদের উচিত জবাব। যদি আপনি তর্কে
জড়িয়ে পড়েন তাহলে আপনি আপনার নিজের এনার্জি লস করবেন। সুতরাং তর্কে কখনোই যাবেন না। জীবনের সফলতার জন্য প্রয়োজন মনের একাগ্রতার সাথে সংকল্প গ্রহণ। এই সংকল্প গ্রহণের জন্য চাই সাধনা, চাই নীরবতা। আমাদের মনে প্রতিনিয়ত সংকল্প চলেছে। সংকল্প 3 রকম রূপ ধরে আমাদের সামনে দেখা দেয়। প্রথম, তীব্র ভোগের সংকল্প, দ্বিতীয় মন্দ ভোগের সংকল্প, আর তৃতীয় দৈবী সম্পদ লাভ করার জন্য সংকল্প। দুটি সংকল্প দূর করতে পারলে, অর্থাৎ প্রথম দুটি সংকল্প যদি আপনি দূর করতে পারেন, তাহলে তৃতীয় সংকল্প আপনি গ্রহণ করতে পারবেন সহজেই। আর সেখানেই আপনি হবেন নিশ্চিন্ত। জীবনের সফলতা গ্রহণের প্রথম ধাপই হলো সঠিক সংকল্প গ্রহণ করা। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে আপনি তীব্র ভোগের সংকল্প বা মন্দ ভোগের সংকল্প ত্যাগ করবেন? তীব্র ভোগের সংকল্প ত্যাগ করতে হয় ভোগের মধ্যে দিয়ে। কিন্তু কিভাবে? দক্ষিণেশ্বরের মন্দিরে একদিন ঠাকুর বসে রয়েছেন, বিকেল হয়ে গেছে। সেখানে কিছু মারোয়ারি ভক্ত কলকাতা থেকে ঠাকুরের কাছে এসেছেন। তারা এসে ঠাকুরকে বললেন, আপনি আমাদের কিছু উপদেশ দিন ঠাকুর। ঠাকুর তাদের বললেন, তোমরা তো ব্যবসা করো, তোমরা জানো ক্রমে ক্রমে উন্নতি করতে হয়। যেমন কেউ আগে রেড়ির কল করে, তারপর টাকা হলে সে কাপড়ের দোকান দেয়। তবে কি জানো, সময় না হলে কিছুই হয় না। কারো কারো ভোগকর্ম অনেক বাকি থাকে, সেই জন্যই তার সব কিছু দেরিতে হয়। ঠাকুর উদাহরণস্বরূপ বললেন, ঠিক যেমন গায়ে যদি ফোড়া ওঠে, তাহলে কাঁচা অবস্থায় তা কাটাকাটি করলে তো হিতে বিপরীত হয়। তাই অপেক্ষা করতে হয় ফোড়াটি পাকা পর্যন্ত। পাকলে তবেই ডাক্তার সেখানে অস্ত্রোপচার করে মানুষের ভোগের অবসান ঘটায়। অর্থাৎ সঠিক অবস্থায় ফোড়াটিকে অপারেশন করে তারপর তার থেকে জীবাণু বার করে মানুষের মুক্তি হয়। তখন আর কোনো যন্ত্রণা থাকবে না। আবার মন্দভোগের বাসনা দূর করার জন্য প্রয়োজন সৎসঙ্গ আর ভগবান চিন্তা। ঠাকুর বলছেন, মাঝে মাঝে সংসারের কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে হয়। নিজেকে সরিয়ে নিয়ে গিয়ে ঈশ্বর চিন্তায় মনকে রাঙিয়ে দিতে হয়। মন একটি নদীর মতো, যাকে চিত্তনদী বলা হয়। চিত্তনদীর উভয় দিকই বয়ে চলেছে, তাই মনে শুভ আর অশুভ দুটো সংকল্পই হয়। অর্থাৎ মনের মধ্যে দুটো দিক থাকে, শুভ আর অশুভ। মন যেমন সংকল্প করবে তেমনভাবে নিজেকে রাঙিয়ে নেবে। অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন, আমাদের মনই সব। মনকেই ঠিক করতে হবে কোন দিকে সে যাবে, খারাপ দিকে যাবে না ভালো দিকে যাবে। সমাজে তো দুটো দিকই আছে। এ প্রসঙ্গে ঠাকুর একটি গল্প বলছেন। গল্পটি হলো, একজনের একটি গামলা ছিল। লোকটি কাপড় রাঙাতো, অর্থাৎ কাপড়ে রং করত। তো গামলার মধ্যে রং গোলা থাকতো। যখন যে আসতো, তার যে রং পছন্দ হতো সেই রঙে সে তার কাপড় রাঙিয়ে নিত। অর্থাৎ গামলার রঙে সকলে তাদের মনের মতো রং দিয়ে কাপড় রাঙিয়ে নিত। তো একদিন একজন মানুষ এসে সেই রঙওয়ালাকে বলছেন, তুমি যে রঙে রেঙেছ সেই রঙে আমায় রাঙিয়ে দাও দেখি। আসলে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব হচ্ছেন ঐশ্বর্য রঙের গামলা। সেই গামলায় যদি আপনি রঙিন হয়ে যেতে পারেন, তাহলে আপনি লাভ করবেন পরম ঐশ্বর্য। ঠিক যেমন পিতার সম্পত্তি পুত্র লাভ করে, ঠিক সেই রকমভাবে একজন মানুষ আধ্যাত্মিক হয়ে তার মনের ক্যানভাসটিকে যদি ভগবত রঙে রঙিন করে তুলতে চায়, তাহলে তার
শুভ সংকল্পের চেষ্টা করতে হবে ক্রমাগত, এবং তার একমাত্র উপায় হলো মনের দৈবগুণের ক্রমবিকাশ। দৈবগুণ যদি ক্রমশ বেড়ে যায়, তার সাথে বাড়বে দৈবী অভ্যাস। আর এইগুলি প্রত্যেকটাই এক একটি রং। এই রঙে নিজেকে রাঙিয়ে নিলে সমস্ত অশুভ সংকল্প, অশুভ চিন্তা আপনি মন থেকে দূর হয়ে যাবে। বিষয় রসে মনটি কখনোই ভিজে থাকবে না। শুকনো পবিত্র মনে রংটি বসবে পাকা হয়ে। মনের ক্যানভাসে আধ্যাত্মিক রং লাগাবার উপায় হলো নির্জন বাস। ঠাকুর বলছেন, কিছুদিন এই বিষয় থেকে নিজের মনটিকে তুলে নিয়ে গিয়ে নির্জন বাস করতে হয়। ঠাকুর বলছেন, সারাদিন যদি বিষয়ের মধ্যে থাকো, তাহলে দেখবেন একসময় তার ভাব সাগরে তলিয়ে গেছো। ঠাকুর এই কথাটি বোঝাতে গিয়ে খুব সুন্দর একটি উপমা দিয়েছেন। ঠাকুর বলছেন, মাঠে দুটো গর্ত রয়েছে, এর একটায় জল শুকিয়ে গেছে আর অপরটিতে জল রয়ে গেছে। কেন? এর মানে কি? কারণ যেটাতে জল রয়ে গেল সেটার কাছ দিয়ে হয়তো নদীটা বয়ে গেছে, সেখান থেকেই জল গিয়ে সেই গর্তটিকে ভিজিয়ে দিয়ে রাখছে। তাই বিষয়রূপ গর্তের কাছাকাছি মনরূপ গর্তটিকে সবসময় রাখতে হয় না, কিছুক্ষণের জন্য তাকে তফাতে যেতে হয়, তবেই তো শুকিয়ে নির্মল হয়ে যাবে। আর নির্মল মনে ভগবান দর্শন খুব সহজেই হবে। এর মধ্য দিয়ে আপনার জীবনের লক্ষণ পূরণ হবে খুব সহজেই। আপনি লাভ করবেন পরম ঐশ্বর্য। আর এই ঐশ্বর্য হলো জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম আর সমাধি। তাহলে পরিশ্রম করুন, অন্যের কথায় কান না দিয়ে নিজের বুদ্ধিমত্তা দিয়ে যেটা আপনার ভালো মনে হয় সেই কাজ করুন। ভগবানের ওপর বিশ্বাস রাখুন, আপনি খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্যে পৌঁছবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।